সেদিন ঈদের পরে মামার রাজপ্রাসাদে ছিল জমজমাট আড্ডা। মামা মানে আমাদের প্রিয় বন্ধু খোকন। সবাই তাকে আমরা মামা বলে ডাকি। যাই হোক, মামা মামির আয়োজনে ছিল রাজকীয় খাবারের ব্যবস্থা। চারিদিকে ছিল ঈদের আনন্দের রেশ, মুখে মুখে হাসির ঝিলি। দীর্ঘদিন পর একসঙ্গে হয়েছিল পরিচিত প্রিয় মুখগুলো। উপস্থিত ছিলাম আমরা ৮০-৮০ এসএসসি ব্যাচের প্রিয় বন্ধুরা। কেউ গল্পে মেতেছিল, কেউ হারানো দিনের কথা বলছিল। হাসির ফোয়ারায় মুহূর্তগুলো হয়ে উঠেছিল প্রাণবন্ত। পুরনো বন্ধুত্ব যেন আবার ফিরে পেয়েছিল কৈশোরের রং। কে কোথায় আছে, কেমন আছে, চলছিল তারই খোঁজ খবর। আর মামার রাজপ্রাসাদে রাজকীয় অতিথি হয়ে আমরা চেয়ারে, মামার রাজপ্রাসাদের রাজার চেয়ারে বসে আড্ডা দিচ্ছিলাম। খাবারের টেবিল ঘিরে জমেছিল স্মৃতির কত গল্প। সময় যেন সেদিন একটু থমকে দাঁড়িয়েছিল আমাদের জন্য। ঈদের আনন্দের সঙ্গে মিশে গিয়েছিল বন্ধুত্বের উষ্ণতা। রাজপ্রাসাদের সেই আড্ডা হয়ে উঠেছিল স্মৃতির এক অধ্যায়। দিনটি পেরিয়ে গেছে, কিন্তু তার রেশ রয়ে গেছে মনে। কিছু আড্ডা শেষ হয়, অথচ তার স্মৃতি কখনো শেষ হয় না। সেই দিনের হাসি আজও কানে বাজে, বন্ধুত্বের স্মৃতিগুলো আজও হৃদয়ে সাজে। পুরনো দিনের সেই নির্মল টান, মনে জাগায় হারানো কৈশোরের গান। আড্ডার প্রতিটি মুহূর্ত ছিল আপন, স্মৃতির পাতায় তাই রয়ে গেল অমলিন। আবার যদি এমন একটি দিন ফিরে আসে, সবাই মিলব আমরা সেই একই ভালোবাসায়। বন্ধুত্বের সেই বন্ধন আজও অটুট। সময় পেরোলেও সম্পর্ক হয়নি মলিন। স্মৃতির পাতায় সেদিনের হাসি আজও নীরবে ছড়িয়ে দেয় ভালোবাসার আলো। জীবনের ব্যস্ততায় দূরে সরে গেলেও মনের ঠিকানা সবাই রয়ে গেছে আপন। খাওয়া দাওয়াটা কেমন হলো বল? একদম অতুলনীয়। আজকের খাওয়া দাওয়াটা কেমন হলো? চমৎকার, অতি চমৎকার। আর আড্ডা? আড্ডা তো জমজমাট। আড্ডা এবং খাওয়া দাওয়া অল্প কথাই বলেন। এক্সিলেন্ট, অপূর্ব, এরপরে আর কিছু থাকতে পারে না। সুন্দর পরিবেশে বাঙালি খাবার, আমরা বাঙালি, আমরা তৃপ্ত। এবং বা আড্ডা কেমন লাগলো? এই যে আমরা একটা ফ্যামিলি প্রোগ্রাম করলাম, খোকন মামা আমাদেরকে ইনভাইট করছে এবং আন্তরিকতার কোনো অভাব নেই এবং সুন্দর পরিবেশে এবং প্রতিটা খাবার অত্যন্ত চমৎকার হয়েছে এবং খোকন মামা আন্তরিক সহকারে সবাইকে এক কথায় বলতে পারি যে খুবই সুন্দর, খুবই সুন্দর এবং এটার আসলে কোনো আড্ডাটা কেমন লাগলো আপনার? এক কথায় এক্সিলেন্ট। খাওয়া দাওয়া? এক্সিলেন্ট এখন বলতে গেলে অনেকে অনেকভাবে নিবে। আমি প্রথমে বলি, রুচির তারিফ করতে হবে। একটি মানুষের রুচি কেমন হলে এক কথায় বোঝা যায়, তার চেহারার দিকে তাকালে বোঝা যায়, তার পোশাক আশাক, জুতা, তার মাথার চুল, যদি একভাবে আমরা দেখি বোঝা যায় কিন্তু অ্যাট এ গ্ল্যান্স। আর খাওয়া দাওয়া তো আছেই। আমার মনে হয় আমি প্রতি বছরে ৩-৪ বার করে দেশের বাইরে যাই। ইউরোপে যাই, ইউএসএ যাই, অস্ট্রেলিয়া যাই। ওখানে যে আমাদেরকে ট্যুরের মধ্যে একটা পার্ট থাকে, এই রাজপ্রাসাদ দেখায়। রাজপ্রাসাদের ১২-১৩ তলা বিল্ডিং ঘুরে ঘুরে আমাদের দেখতে হয়। কি বলবো, আমার মনে হয় আর বিদেশে আমার যাওয়া দরকার নাই। আমি প্রতি বছরে এই রাজপ্রাসাদ দেখলেই এই রাজপ্রাসাদে একবার আসবো এবং জোর করে দাওয়াত দিব, জোর করে দাওয়াত দিব। আমরা আপনার সাথে একমত। সুর মিলিয়ে বলতে চাই এক কথায় যে খুবই সুন্দর, খুবই সুন্দর। রাজপ্রাসাদের মতনই ব্যবস্থা আর কি, আয়োজন। রুচির তারিফ করতে হবে, হ্যাঁ। এটা আমার মানে প্রথম কথা হলো রুচি।
আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আপনার। আমাদেরকে পেয়ে তোমার কেমন লাগলো বলো সেই অনুভূতিটা। না, আশি ব্যাস আমাদের হচ্ছে অনেক দিন ধরে একসাথে হওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছিলাম। তো এক জায়গায় হতে পেরে আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং তোমরা যে সকলে মিলে আমার বাসায় এসেছো আজকে, আমি নিজের কাছে খুবই আনন্দিত এবং গর্বিত ভাবে তোমাদের সাথে সময় দিতে পেরেছি। এই জন্য আমি না, এখানে শুধু মামার একাকিত্ব না, এবং অবশ্যই মামি এটা বড় একটা ভূমিকা, এবং দুজনের সমন্বয়ে দুইজনার। আমাদেরকে একটা সুন্দর নাইট এবং তার সাথে ডিনার উপহার দেওয়া। পাশাপাশি এই বিল্ডিং এর যে আসলেই রাজপ্রাসাদ, এখানে না আসলে কেউ সেটা বুঝবে না আর কি। তার জন্য মামাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে মামিকেও ধন্যবাদ নাকি? মামিকেও ধন্যবাদ। তুমি যাও, তুমি আবার থাকবো কেন? না না না, আমরা আমরা লোকাল। প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা আপনাদের কাশির। প্রিয় বন্ধুরা, শুভেচ্ছা আপনাদের সকলকে। ঈদের পর কাশি প্রিয় বন্ধুদের সাথে ঈদ আড্ডা, খাওয়া দাওয়া, সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ঘোরাফেরা এই আয়োজন। কর্মব্যস্ত জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন নতুনত্ব স্বাদ নেওয়ার জন্য মাঝে মাঝে আড্ডার প্রয়োজন আছে। আড্ডা মানুষের শারীরিক মানসিকভাবে প্রশান্তি দেয়। তো সেরকম একটি আড্ডায় আজকে উপস্থিত হয়েছিলাম কাশির ব্যাজের প্রিয় বন্ধুর বাড়ি। সাথে ছিল প্রিয় বন্ধুরা। মাঝে মাঝে এরকম আড্ডা যারা সময় পাবেন দেবেন। আর এখানে দোস্ত খোকন এবং তার ওয়াইফকে ধন্যবাদ দিতে হয়। আর এই বাড়িটা আসলেই রাজপ্রাসাদ। প্রিয় বন্ধুরা, আবারও দেখা হবে, কথা হবে যে কোনো সময় যে কোনো জায়গায়। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।